আঙুল তুলে আউটের সংকেত দিচ্ছেন আম্পায়ার। ক্রিকেট মাঠের অন্যতম পরিচিত দৃশ্য এটি। ফিল্ডিং দল কিংবা তাদের সমর্থকদের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত দৃশ্য এটি। আম্পায়ারের সংকেতের পর মন খারাপ নিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় ব্যাটসম্যানকে। 10 জন ফিরলেই শেষ হয় ইনিংস। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে ক্রিকেটে একজন ব্যাটসম্যান কতভাবে আউট হতে পারেন? ক্রিকেটের আইন কানুন তৈরি করে মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। তাদের বইয়ে সব মিলিয়ে 10 ধরনের আউটের কথা উল্লেখ আছে। ক্রিকেটের সঙ্গে টুকটাক পরিচিতি থাকলে আপনার কিছু আউট সম্পর্কে জানা থাকার কথা। যেমন বোলার যদি বল করে ব্যাটসম্যানের স্ট্যাম্প ভেঙে দিতে পারেন তাহলে বোল্ড। আকাশে তুলে মারলে বল মাটিতে পড়ার আগে বাউন্ডারির ভেতরে থাকা ফিল্ডার ধরে ফেললে ক্যাচ। রান নেওয়ার সময় ক্রিজের ভেতরে ব্যাটসম্যান বা তার ব্যাট প্রবেশ করার আগেই ফিল্ডারদের কেউ স্ট্যাম্প ভেঙে দিলে রান আউট। ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গেলে যদি উইকেট রক্ষক স্টাম্প ভেঙে দেন তাহলে স্টাম্পড। তবে এসবের বাইরেও আরো কিছু আউটও ক্রিকেটে আছে। টাইমড আউট। এই আউটের সঙ্গে অনেকেরই প্রথম পরিচয় 2023 বিশ্বকাপের সময়, তাও বাংলাদেশের সৌজন্যে। ঘটনাটি কি মনে পড়েছে? বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আবেদন করার পর আউট হয়ে গিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই ঝাঁজ পরে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচগুলোতে ছিল। অনেকের সমালোচনার মুখর ছিলেন সাকিবদের, কিন্তু ক্রিকেটের আইন মেনেই আউটটি হয়েছিল। ক্রিকেটের 148 বছরের ইতিহাসে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথুসে টাইমড আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান। টেস্ট বা টি-20তে এই ঘটনা কখনোই ঘটেনি। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। যদি কোনো ব্যাটসম্যান তার কথায় বা কাজে ফিল্ডারদের কাউকে বাধা দেন বা বিভ্রান্ত করেন, তখন তাকে ফিল্ডিং দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেওয়া হয়। ইংল্যান্ডের লেন হটন 1951 সালে প্রথমবারের মতো এমন আউট হন। সেটি এখনো একমাত্র আউটের ঘটনা। পরে হ্যান্ডেল দ্য বল আউটকেও এই আউটের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। এমন আউটের ঘটনাও খুব বেশি নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে 6 জন ব্যাটসম্যান হ্যান্ডেল দ্য বল করার কারণে আউট হয়েছেন। সর্বশেষ ঘটনাটি বাংলাদেশের মুশফিকুর রহিমের হিট উইকেট। এমন আউটের সঙ্গে পরিচয় থাকার কথা অনেকেরই। কোনো ব্যাটসম্যান যদি শট খেলার সময় অথবা প্রথম রান নিতে যাওয়ার শুরুতে নিজের শরীর বা ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন, তখন তিনি হিট উইকেট আউট হন। ব্যাটসম্যানের কোনো সরঞ্জামের মাধ্যমেও যদি স্টাম্প ভাঙে, সেক্ষেত্রেও এই আউট ঘোষণা হয়। হিট দ্য উইকেটের ঘটনা যদিও ক্রিকেটে কম নয়। সব মিলিয়ে টেস্টে 164, ওয়ানডেতে 77 আর টি-20তে 35 বার এমন ঘটনা ঘটে। হিট দ্য বল টোয়াইস। যদি কোনো ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে বলে 2 বার হিট করেন, তখন তিনি হিট দ্য বল টোয়াইস আউট হন। সেটি যে ব্যাট দিয়ে করতে হবে এমনও নয়। শরীর দিয়েও বলে 2 বার আঘাত করা যাবে না। এমন কাজ ব্যাটসম্যান করতে পারবেন কেবল যদি বল স্টাম্পের দিকে চলে যায় তখন। এমন আউটের ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে একবারই ঘটেছে। রিটায়ার্ড আউট। ব্যাটসম্যান যদি চোট ছাড়া অন্য কারণে আম্পায়ারের অনুমতি ছাড়া মাঠ ছাড়তে চান, তখন তাকে রিটায়ার্ড ঘোষণা করা হয়। এক্ষেত্রে প্রতিপক্ষ অধিনায়কের কাছ থেকে অনুমতি নিয়ে ইনিংস আবার শুরু করার সুযোগ থাকে। সেটি যদি তিনি না করতে পারেন, তাহলে তাকে রিটায়ার্ড আউট হিসেবে ঘোষণা করা হয়। টেস্ট ক্রিকেটে এই ঘটনা ঘটেছে 2 বার। সেটিও একই ইনিংসে বাংলাদেশের বিপক্ষেই 2001 সালে 201 রান করা মারভান আতাপাত্তু এবং 150 রান করা মাহেলা জয়বর্ধনের রিটায়ার্ড আউট হন। মূলত পরের ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলনের সুযোগ করে দিতে আউট হয়ে যান তারা।